একজনকে কতটা ভাগ্যবান হতে হয় কোনো একজনের 7 মিনিট হওয়ার জন্য। সম্ভবত আমি হয়েছিলাম। সে প্রমাণ করেছিল যে সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার মতো কোথায় পাবে, কে তোমাকে অমন করে বাসবে ভালো, গানটি সে আমাকে উৎসর্গ করেছিল। লেফটেন্যান্ট তানজিন সরোয়ার নির্জন, আমার উজ্জ্বলতম তারা, আমার চ্যাম্প, তোমার সূর্যমুখী তোমাকে ভালোবাসে এবং সে তোমাকে ভালোবাসবে সবচেয়ে দূরের ছায়াপথে, তারপর আবার ফিরে না আসা পর্যন্ত। ঠিক এভাবেই ভালোবাসার কথা প্রকাশ করেছেন কক্সবাজার ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের প্রিয়তমা। সেনা কর্মকর্তা তানজিন সরোয়ার নির্জনকে গার্ড অফ অনার দেয়া হচ্ছিল। তার পেছনে দাঁড়িয়ে পিতার স্যালুট, এই সৌভাগ্য কজনের কপালেই বা জোটে। চিরনিদ্রায় শায়িত হলেন মেধাবী আর সাহসী সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। চোখের জলে তাকে শেষ বিদায় জানালেন উপস্থিত সবাই। নিহত এই সেনা কর্মকর্তা স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। তোমরা আমার জন্য শুধু দোয়া করো, আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ডাকাতের আঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যৎ স্বপ্নের কথাগুলো জানান তার মামা আশরাফ আলী খান শরীফ। ডাকাত ধরতে বড় সোনাপুর, দোয়া করো আপা, আমার তুই মাফ করে দিও। এই কথাটা লাশ বলছিল, বলে ফোন কেটেছে আর কথা বলে নাই। তখন আপু বলছে যে কি মাপ চাস তুই, এগুলো পচা কথা বলবি না। আমরা শুনতে আজকে সকাল 6টার সময়টা আমি বিশ্বাস করতে পারি নাই যে এটা হইতে পারে। আমার 9টার সময় কথা হয়েছে, আমার শোনায় আমারে কইছে, আমি ফোন দিছিলাম, ফোন প্রথমে 1 মিনিট পরে ফোন দিয়ে আম্মু ভাত খেয়েছো? আমি জি। আম্মু কি করো? আমি বসে আছি। তুমি? আম্মু কি অপারেশনে যাবো? আমি কেন বাবা দেখে শুনে জি আম্মু দোয়া কইরো। এই আব্বু কোনে, আমি আব্বু নামাজে গেছে। আব্বুরে বললাম, আমি ফোন দিছিলাম, তারপর থেকে আর কোনো ফোন নাই।